الجبار المتكبر سبحان الله سبحان الله أما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাপ ভাইরা, এই দরুদ শরীফ পড়া হলো ইসলাম ধর্মের একটা ধর্মীয় কাজ। ইসলাম ধর্মে অনেক কাজ আছে, দরুদটাও একটা আমাদের কাজ। কেন মহান রব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদের ঘরে দরুদ পড়তে বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে ঈমানদারেরা তোমরা দরুদ পড়ো। তা দরুদ আমাদেরকে পড়তে হবে, এটা ঈমানদার ইসলামের মান্যওয়ালাদের কাজ। তাই মহব্বতের সাথে দরুদ পড়তে হবে, উচ্চ আওয়াজে পড়তে হবে। বড় দুঃখের বিষয় এটাই যে আমরা মরবো জানি, তারপরেও কিন্তু প্রস্তুত নিই না। মানুষ হয়তো ঠান্ডা লাগছে বলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রোদে বসতে চাইছে, ওপরে ছেয়ে না দিলে মানুষ বলে রোদ লাগে, আর ছেয়ে দিলে বলে ঠান্ডা লাগে। মানুষ বড় নাশকর, শুকরিয়া আদায় করতে জানে না। মানুষের মধ্যে আমিও পড়ছি, মানুষের এটা বৈশিষ্ট্য। কবরের পেট ছাড়া আদম সন্তান কখনো শান্তি পায় না, আরো লাগবে আরো লাগবে আরো লাগবে। কবরের পেটে যাওয়ার পরে ঠান্ডা হয়। তাই আপনারা যখন এসেছেন বেশ কিছু মানুষ, একেবারে সকাল সকাল এই ঠান্ডার সময় আবার হাওয়াও চলছে, কথা ঠিকই। আর আমরা তো সব ভেজাল খেয়ে বড় হয়েছি। আমার বাপ দাদুরা, আপনাদেরও বাপ দাদুরা আসাম খেয়েছে ঠিকই, কিন্তু সলিড খেয়েছিল। এখন সব ভেজাল। দুধ খাবেন, গরুর দুধ, তাতেও ভেজাল। ঘি খাবেন, তাও ভেজাল। ফল খাবেন, এখনো হয়তো হওয়ার বয়সই হয়নি, তাকে ইঞ্জেকশন মেরে পাকিয়ে দিয়েছে। এই ভেজাল খেয়ে খেয়ে অবস্থা খারাপ, শরীরে টেম্পার নাই। তাই আমরা সহ্য করতে পারি না একটু কষ্ট হলে। তারপরেও
চেষ্টা করতে হবে, মহব্বতের ইজহার তো করতে হবে। ভালো যখন বাসি বলি তো ভালোবাসার তো একটু পরীক্ষা দিতে হবে, আল্লাহ তো একটু নেবে পরীক্ষা। আমরা যদি কিছু না হওয়ার পরও একে অপরকে পরীক্ষা নিই, আল্লাহ পাক তো তার মাহবুবদের ঘরে, তার ভালোবাসার মানুষদের ঘরে পরীক্ষা নেবে। হাদিস পাকের মধ্যে আছে, এক যুবক রসুলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তুমি কি বলছো, বুঝে বলছো তো? বললেন, জি হুজুর, আমি বুঝে বলছি। আবার জিজ্ঞেস করলেন, 3 বার জিজ্ঞেস করার পর রসুল বললেন, তৈরি হও। হুজুর, কিসের জন্য? আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। তুমি যে বললে ভালোবাসি, এই ভালোবাসার পরীক্ষা নেবে, তৈরি হও। তো মুমিন এমন একটা গাছ, সর্বসময় তার উপর দিয়ে ঝড় তুফান বয়ে যায়, লড়ে কিন্তু ভাঙে না, এর নাম হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসিবতে লড়ে, উফা করে, কিন্তু ভেঙে পড়ে না। সে জানে যে আমার মালিক আমাকে টেস্ট করছে, আমাকে একটু বাজাচ্ছে। আমার মালিক যাতে খুশি, আমি তাতে খুশি। কষ্ট হয়, তারপরও কিন্তু মালিকের খুশির জন্য ওই কষ্ট পরাজিত হয়ে যায়। মুমিন কিন্তু পরাজিত হয় না, মুমিন সর্বসময় কামিয়াবি হয়। আল্লাহ আমাদের ঘরে যেন মুমিন ও মুমিনা হওয়ার তৌফিক দান করেন। আমার মা বোনেদের, আমাদের সকলকে বলুন আল্লাহুম্মা আমিন। তো মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, সে রাসূলের উপরে যখন মহব্বত পড়ে, দরুদ পড়ে, বড় আদব, বড় ভক্তি ভালোবাসার সাথে পড়ে। আর দরুদের তো অনেক ফজিলত আছে, 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মাকাম বাড়ে। দরুদ পড়লে রাসূল বলছেন, কিয়ামতের দিন আমার উপরে তার দাবি বেশি, আমার কাছে সে হবে। ব্যবসা খারাপ, কারবারে বসে দরুদ পড়লে ব্যবসায় তারাক্কি হবে। পৃথিবীতে কোনো ইবাদত কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কবুল হয়েছে, একমাত্র দরুদ ছাড়া। দরুদ ঠোঁট দিয়ে বেরোতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? প্রত্যেকটা দুয়ায় আমি আছি, আমরা আছি। আর দরুদে কিন্তু আমি নেই, আমরাও নেই, দরুদে আছে আল্লাহর হাবিবের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কবুল হওয়াটা আপনার বেরোতে দেরি হতে পারে ঠোক দিয়ে, কিন্তু ইরাদা করলেই কবুল হয়ে যায়। হাই কোরবান যাক, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে। কে নিয়ামত করেছে? জোরে বলুন আল্লাহ। এটা মাথায় রাখবেন, আল্লাহ নিয়ামত করেছে। সবকিছুর মালিক একজন, তিনি আল্লাহ। সকলে একবার আমার সাথে বলুন, কে? একটু দিল খুলে একবার ডাক দিয়ে বলুন আল্লাহ। কি সুন্দর নাম বলেন তো। আমরা একবার ডাকলে আমাদের মালিক এত দয়ালু, 10 বার সাড়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আমাদের দয়ালু মালিক তিনি মাফ করতে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার আসামিদের ঘরে খুঁজে বেড়ানো হয়, প্রশাসন খোঁজে, নেতারা খোঁজে, যারা বাদশা তারা খোঁজে দুনিয়ার শাস্তি দেবে বলে। আর আমাদের রব, দোনো জাহানের সৃষ্টিকর্তা, আমাদেরকে ডাকেন তিনি প্রতিদিন তাহাজ্জুদের রক্তে, আয় আমি তোদেরকে শাস্তি দিবার জন্য ডাকছি না, তোদেরকে মাফ করব বলে ডাকছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন দয়ালু প্রভু ছেড়ে দিয়ে দূরে থাকাটা জানতে হবে আমাদের বদনসিব। আমরা বদনসিবওয়ালা। তাহলে আসুন, সেই মালিক খুশি হবে দরুদ পড়লে। মালিককে খুশি করার জন্যে রাসূলের উপর দরুদ পড়ুন। কেন? খোদ কোরআন পাকে আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা, बेशक मैं खुदा और मलाइकतहु, साथ में मेरे फरिश्तों, युसल्लूना अलन नबी, नबीर উপরে দরুদ ও সালামের তোহফা নজরানা পাঠিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, আমার আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে না। আল্লাহ দরুদ পাঠানো মানে নবীর শান মর্যাদাকে সবসময় বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আসুন আমরা সকলে সেই নবীর উপরে
উচ্চ আওয়াজে মহব্বত ভরা ভালোবাসায় দরুদ পাঠিয়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি Allahumma salli ala maulana Muhammad wa ala alihi আইকে যাবে সঙ্গে আমার, আইকে যাবে সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়, যেতা মরুর ধুলো মুক্ত হলো, যেতা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে, হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে, আমার দুঃখ মিটে যাবে নবীজির দোয়াতে। নবীকে বলা যাবে তো? জি, আল্লাহ কোরআনে বলছেন, হাবিব কেউ যদি পাপ করে এসে আপনার কাছে আসে, আপনার দরবারে এসে যদি আপনার কাছে দরখাস্ত জানায়, আর আপনি যদি তার হয়ে একটু সুপারিশ করে দেন, আমি আল্লাহ তাকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহান। মাফ করার মালিক কে? এই জায়গাটাই আকীদা ঠিক, মাফ করার মালিক আল্লাহ। কিন্তু হাবিবকে আল্লাহ এত ভালোবাসেন, হাবিবকে আল্লাহ খুশি করতে চান, তাই এই মাকাম, এই মর্যাদা গুলো আল্লাহ হাবিবকে দান করছেন, দিচ্ছেন। হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে, আমার দুঃখ মিটে যাবে নবীজির দোয়াতে। কোন দিকে ভাই হেরা গুহা, কোন দিকে ভাই হেরা গুহা, বলে দাও আমায়, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি سيدنا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا লিয়াবুদুন আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা পর্দা নিশিনা আমার আম্মা জানেরা বোনেরা ছোট ছোট বাচ্চারা সামান্য জিন্দেগি নিয়ে দুনিয়ায় এসেছি ফিরে চলে সবাইকে যেতে হবে একটা কাজ করার জন্য আল্লাহ পাঠিয়েছে এই জমিন থেকে জমিন কার একটা আওয়াজ দিয়ে বলুন আসমান চাঁদ সূর্য পাহাড় পর্বত নদী সাগর আমি আপনি চোখ কে দিয়েছে হাত কে দিয়েছে পা কে দিয়েছে কতবার আল্লাহ বললেন একটা বাহানায় প্রত্যেকবারে 40টা করে নেকি পেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে নেকি তো ছোট ব্যাপার হ্যাঁ আমার মালিক প্রত্যেকবারে 10 বার করে সাড়া দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এত দয়ালু আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরিয়েছে সে মুসলিমের ঘরে জন্ম হোক আর অমুসলিমের ঘরে জন্ম হোক যখন বাচ্চা জন্ম হয় তার কোনো পাপ অন্যায় গুনাহ থাকে না শ্রেষ্ঠত্বের মুকুট পরে আসে অর্থাৎ সূর্যের থেকেও শ্রেষ্ঠ পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ জমিনের থেকেও শ্রেষ্ঠ আসমানের থেকেও শ্রেষ্ঠ ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ বলবেন না সুবহানাল্লাহ হ্যাঁ কোন অমুসলিম ঘরেও যদি বাচ্চা জন্ম হয় ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ হয়ে জন্ম হয় শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে আসে আমি আপনি সবাই শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ পরিয়ে দুনিয়ায় পাঠিয়েছে এই আসমান আমাদের উপকারে এই জমিন আমাদের খাদেম এই সূর্য আমাদের খেদমত করছে আলো দিচ্ছে এই গাছপালা তরুলতা সব আমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য মালিক সব কিছু আমাদের জন্য সাজিয়ে তৈরি করেছে কত রকম ফুল বানিয়েছে দেখবি মনটা ফ্রি থাকবে কত রকম খাদ্য করেছে এক একটা খাবি এক এক রকম টেস্ট পাবি এক ঘেয়ে হয়ে না যায় একটা খাবার বারবার খেতে খেতে তোর খারাপ না লাগে কত রকম তোকে একা থাকতে ভালো লাগবে না আমি তোর জোড়া বানিয়ে দিলাম যা কত রকম আল্লাহ করেছে
সব কিছু দিয়েছে, আবার শ্রেষ্ঠ মখলুক করেছে। করে আল্লাহ বলছে কিছুদিনের জন্য দুনিয়ায় পাঠালাম, কিছুদিন পর আমি তুলে আনব। আসার পর দুটো জায়গা আছে, একটা হলো কষ্টদায়ক আযাব জিল্লাতের জায়গা, যেটাকে জাহান্নাম বলা হয়, আর একটা হলো আমার মেহমানখানা চির শান্তির, যেটাকে জান্নাত বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে তোরা হবি মেহমান, আমি হব মেজবান। আমি আল্লাহ সব তোদের দায়িত্ব, দুনিয়া তো দায়িত্ব নিয়েছি, ওখানে স্পেশাল। তোদের কখনো কোনো কষ্ট হবে না, অভাব হবে না, কোনো জিনিস ইরাদা করতে দেরি হবে তো পেতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি তোদেরকে দুনিয়ায় পাঠালাম, কিছুদিন পরে তুলে নেব। আল্লাহ এই পাঠালেন কেন আর তুলবেন বা কেন? আর এই বীজখান টাইমে আমাদের কি করতে হবে? আল্লাহ বলছে দুটো জিনিস এই দুনিয়া থেকে নিয়ে আসবি। দুটো জিনিস এই দুনিয়া থেকে শুধু নিয়ে আসবি, এইটা কাজ। কি কাজ? দুটো জিনিস কি? একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুটো জিনিস নিয়ে আয়। ঈমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বা'দাল মাউত। এই আমানতু বিল্লাহ, ঈমান আন আমার উপরে, অর্থাৎ আল্লাহর উপরে, ও মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান আন। কেমন ঈমান আনবি ফেরেশতার উপরে? কিছু মানুষের বদ আকীদা, ফেরেশতা নাকি আল্লাহর কন্যা, নাউযুবিল্লাহ। এরম নয়। আল্লাহ তৈরি করে একটা মখলুক, যাদের লোভ নেই, লালসা নেই, খিদা লাগে না, তারা সর্বসময় আল্লাহর হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নাই না, আল্লাহর দাসত্বে তারা নিযুক্ত আছে। আল্লাহর সাম্রাজ্য আল্লাহ তাদের দ্বারা পরিচালনা করায়। ও কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। 104টে মোট কিতাব, কিন্তু মানবি তোর জন্য যেটা পাঠানো হয়েছে সিলেবাস। ও রাসূলিহি, সমস্ত নবী রাসূলের উপরে ঈমান আনতে হবে। মতান্তর 1 লক্ষ, মতান্তর 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সবাই হক। কিন্তু মানবী ফলো করবি, তোর জন্য যিনাকে শিক্ষক করা হয়েছে তিনি হলেন মুহাম্মদ রাসূল। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস কর। ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ আল্লাহর হুকুমে, অশাররিহি, ভালো মন্দ আল্লাহর হুকুমে হয়। ওয়াল বাস বা'দাল মাউত, মৃত্যুর পর আবার উঠানো হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, সূরা জুমার 68 নম্বর আয়াত। সেদিন সবাই দেখতে থাকবে, যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, মানুষ উঠবে জমিন থেকে। এইগুলোকে বিশ্বাস কর, এটা হলো ঈমান। এখন এত বড় কথা যদি আমার যুবকদের ঘরে মাথায় ঢুকিয়ে দিই, মাথায় থাকবে না। ছোট্ট অঙ্কে বলে দিচ্ছি, ঈমান রসুলকে রসুল জেনে, রসুল মেনে, রসুল বলে আদব ও জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা বুঝলাম। যখনই কেউ রসুলকে রসুল বলে মানবে, তখনই রসুল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই এক আল্লাহ ছাড়া, অটোমেটিক মানবে সে সিদ্দিক আকবর হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ফারুকে আজম হয়েছে, উসমান গানি হয়েছে, মাওলা আলী হয়েছে। কেন? রসুলকে রসুল বলে মেনেছে। আদবের সাথে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিতে হবে, এটা হলো ঈমান। দ্বিতীয় নম্বর তাহলে কি নিয়ে যেতে হবে? আমল। আমলটা কি? ঈমান অবস্থায় ওই কাজগুলো করতে হবে যে কাজগুলো করলে আল্লাহ খুশি হয়। ঈমান অবস্থায় ওই কাজগুলোকে ছেড়ে দিতে হবে যে কাজগুলো ছেড়ে দিলে আল্লাহ খুশি হয়। বুঝতে পারছি তো? ঈমান অবস্থাতে যে কাজগুলো করলে
আল্লাহ খুশি হয় সেগুলো করতে হবে, যেগুলো ছাড়লে আল্লাহ খুশি হয় সেগুলো ছাড়তে হবে। আল্লাহকে খুশি করার কাজগুলো করার নামও আমল, আল্লাহকে খুশি করার জন্য ছেড়ে দিবার কাজগুলোকে ছেড়ে দিবার নামও আমল। বুঝাবার জন্য বলছি, এই জমিন চাষ করা যাবে না। এই জমিনকে চাষ করতে গেলে পুরো পানি দিয়ে প্রথম ভিজাতে হবে, পুরো পানি দিয়ে জমিনকে ডুবিয়ে রাখবে, ঠিক না বেটি? কিন্তু একজন ভাই সারা রাত ধরে পানি দিয়েছে, আর জমিনের আলের অনেক জায়গায় কাটা আছে, আলগুলো কিন্তু ঠিক করেনি। সকালে উঠে পানি জমিনে থাকবে আর চাষযোগ্য করা যাবে হবে না। তাহলে যেমন পানি দিতে হয় তেমন পানিটা যাতে বেরিয়ে না যায় তার জন্য আলটাও দিতে হয়। ঠিক যেমন আদেশটাকে মানতে হবে, নিষেধটাকেও ছাড়তে হবে। নামাজ পড়েছি সুদ খাওয়া ছাড়িনি, রোজা রেখেছি পল্লিয়া ছাড়িনি, হজ করেছি বেপরদা স্ত্রীর হাতে খেতে ছাড়িনি, বেকার হয়ে যাবে বাবা। এটা কি যেমন নিতে হবে এটাকে তেমন ছাড়তে হবে, এটা হলো আমল। বুঝাতে পারছি তো? এইগুলো একটা ওয়াজের মাহফিল, অর্থাৎ ভালো কথার উপদেশ দেওয়ার মাহফিল। ভালো কথা কোন কথা? আল্লাহ ও রসুলের কথা ভালো কথা। আল্লাহ ও রসুল ছাড়া কারো কথাই ভালো কথা নয়। এটা আমার ইমান, আমার আকীদা। আপনাদের যদি ইমান হয় আলহামদুলিল্লাহ, একসাথে আমরা বলুন আল্লাহ ও রসুল ছাড়া দ্বিতীয় কারো কথা ভালো কথা আছে? যদি আপনি বলেন যে কেন অত বড় বড় ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়ার মুখ ছিল, কথা ছিল আল্লাহ আল্লাহ রসুল, তাই তারা ওলি হয়েছে। যদি নিজের কথা বলতো ওলি হতো না। আল্লাহ ও রসুলের কথাটা হলো শরিয়াত, কোন ওলির কথা শরিয়াত নয়। ওলি আল্লাহ ও রসুলের কথা বলে বলে তাই ওলিকে উস্তাদ বলে, শেখ বলে, মুর্শিদ বলে সম্মান করে মেনে নেওয়াটার নামও শরিয়াত। তাই আল্লাহ ও রসুলের কথাকে যেখানে বলা হয় ওটাকে ওয়াজের মাহফিল বলা হয়, অর্থাৎ ভালো কথা শিক্ষা যেখানে দেওয়া হয়। এই ভালো কথা মাহফিলে আমরা বসেছি। এখানে আমি সংক্ষেপ সময় এতটুকুই বলবো, আমার বাপ ভাইদের আল্লাহকে ভালোবাসুন, রসুলকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে খুশি করুন। আল্লাহ দিয়া জিন্দেগিটা যে উদ্দেশ্য আল্লাহ পাঠিয়েছে ওই উদ্দেশ্যে কাজে লাগান। চোখ দিয়েছে আল্লাহ, এমন জিনিস দেখবো না যেটা দেখলে আল্লাহ অপছন্দ করে, আর এমন জিনিস দেখতেও ছাড়বো না যেটা দেখলে সওয়াব হয়। কান দিয়েছে আল্লাহ, এমন জিনিস শুনবো না যেটা শুনলে আল্লাহ অপছন্দ হয়, আর এমন জিনিস শোনা থেকে বিরতও থাকবো না যেটা শুনলে আল্লাহ খুশি হয়। যেমন কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ খুশি হয়, আর কোরআনকে দেখলে আল্লাহ খুশি হয়। মা বাপের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব আল্লাহ খুশি হয়ে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অবৈধ সম্পর্ক নজরে কোনো নারীর দিকে তাকালে ওটা জেনা হয়, ওটা দেখবে হবে না। মুখ দিয়েছে আল্লাহ, এই মুখে এমন কথা বলবো না যে কথা বললে শিরকি হয়, আল্লাহ অখুশি হয়। এমন কথা বলবো যে কথা বললে আল্লাহ খুশি হয়। সবচেয়ে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুরতে ফিরতে হাটে বাজারে গাড়িতে শহরে পারসাদে যেখানেই থাকি আমি মুখ দিয়ে কলেমা পড়তে থাকবো। বিড়বিড় বিড়বিড় করে লোককে শোনাবারও দরকার নাই, আমার ঠোঁট লড়তেই থাকবে। লোক আমাকে পাগল ভাবে ভাবুক গে যাক, আমার আল্লাহ আমাকে তার মাহবুব বান্দাদের দলভুক্ত করে দেবে। এটাই হলো আমার কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করে, আল্লাহকে কি গো, আল্লাহকে যে বলেন না আল্লাহকে। আমার নবী যখন মক্কার মুশরিকদের কাছে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুশরিকরা বলছে আল্লাহ কে? আল্লাহ নিজে উত্তর দিচ্ছে আমি কে? হাবিব আপনি বলুন। কুল, বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। আল্লাহকে আল্লাহ নিজে বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়।
আল্লাহকে আল্লাহ নিজে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার থেকে কেউ নয়, অর্থাৎ আমি কাউকে জন্ম দিই না। সৃষ্টি আলাদা জিনিস, জন্ম আলাদা জিনিস। জন্ম দিই না, আর আমি কারো থেকে জন্ম হয়েও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ নিজে বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি এক অদ্বিতীয়, আমার সমকক্ষ কেউ নেই, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যিনি বিনা খুঁটিতে আসমানকে টাঙিয়ে ঝুলিয়ে রেখেছে, আল্লাহকে যিনি এই জমিনকে আমাদের জন্য বিছানা করেছে, আল্লাহকে যিনি সূর্য উঠিয়েছে আমাদেরকেও সূর্য দেখার জন্য জমিনে আজকের দিনও বাঁচিয়ে রেখেছে, আল্লাহকে যিনার দয়ায় সবাই করেন আর ভাবেন কে কে বলুন, কে তিনি? আল্লাহ। হায় হায়, তার দয়াতে আব্বাস সিদ্দিক এখানে এসেছে, তিনি আল্লাহ। যার দয়াতে সম্মানের সিংহাসন, মেম্বারে আবার গদি সিংহাসন নাকি বলে, মানে খাটের ওপর তক্ত বসছে। এক তো সম্মানের মেম্বার, আবার তার উপর আবার চেয়ার। আল্লাহ তিনি যিনি আমাকে এখানে বসিয়েছে, আল্লাহ তিনি যিনি আমাকে এখন বলাচ্ছেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে যিনি আমার নবী পাককে দুনিয়ায় আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, বাপেরা, মায়েরা, আল্লাহকে যখন সবাই আমাদেরকে ছেড়ে দেয়, কেউ আমাদের আপন হয়ে থাকে না, আমাদের পাশে দাঁড়ায় না, ওই বিপদের সময় চোখের পানি ফেলে যদি একবার বলো আল্লাহ আমার ডায়ে কেউ নেই, বায়ে কেউ নেই, সামনে কেউ নেই, পিছনে কেউ নেই, অথচ সবাই যখন ছিল তোমায় তখন ভুলেছিলাম, এখন সবাই আমায় ছেড়ে দিয়েছে, তোমায় আমি ডাকছি, আমার আল্লাহ বলতে লাগে ওরে আমার দাসী রে, সবাই তোকে ভুলে থাকতে পারে, তুই আমাকে ভুলে থাকতে পারিস, আমি আল্লাহ কখনো তোকে ভুলি না, আজও তোকে ভুলবো না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহকে যখন আমরা গুনাহ করতে যাই, যখন আমরা অন্যায় করতে যাই, যখন আমরা নামাজ না পড়ে শুয়ে থাকি, যখন আমরা রোজা কাজা করে বেড়াই, যখন আমরা সিনেমা, গান, যাত্রা, ফাংশনে যেতে থাকি, আল্লাহ তিনি যিনি আমাদের ঘরে এইভাবে ডাকতে থাকে, ওরে আমার দাসী রে, আমি আল্লাহ তোকে সুন্দর করে বানালাম, আমার জমিনে তোকে হাঁটার জন্য দুটো পা দিলাম, আমার জমিনকে দেখার জন্য, কুদরতকে দেখার জন্য দুটো চোখ দিলাম, আমি আল্লাহ আমার দিয়া পা দিয়ে তুই এমন করে হেঁটে হেঁটে শয়তানের রাস্তায় চলে যাস না, জাহান্নামের রাস্তায় চলে যাস না, তুই যেদিকে যাচ্ছিস ওদিকে বরবাদ। আমি আল্লাহ তোকে রাতে 7-6 ঘন্টা ঘুম দিলাম, এখন ফজরের সময় হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন বলছে ডাক কিন্তু আমার মুয়াজ্জিনের নয়, ডাকটা মুয়াজ্জিনের নয়, ডাকটা কার? মুয়াজ্জিনের পক্ষ থেকে। এই যে কথাগুলো বলছি, মুখ আমার, কিন্তু এই কথাগুলো তো আমার নয়, আল্লাহর কথা আপনাদের কাছে দিচ্ছি, আওয়াজটা হয়তো আমার মুখ দিয়ে আল্লাহ বার করাচ্ছে, কিন্তু কথাটা তো আমার নয়। হে আমার দাসী রে, আমি তোদের রব, আমি তোদের পালন কর্তা, তোরা কি নিজের দিকে একবার তাকালি না? তোর বয়সটা 20 বছর হয়ে গেল, এখনো তুই দুনিয়া 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 করে পাগল রয়ে গেলি, শরিয়ত ছেড়ে দিয়ে নাজাজি রাস্তাতে ছুটোছুটি করতে লাগলি। ওরে আমার দাসী রে, 25-30 বছর বয়স হয়ে গেল, এখনো কি আমার দিকে ফিরে আসার তোর সময় হলো না? তুই কি একবারও ভেবে দেখেছিস কে তোর অস্তিত্ব দিল? 30 বছর আগে তোকে কেউ চিনত না, 30 বছর আগে তোর বাপ মা তোকে জানতো না, যদি তোর 50 বছর বয়স হয়ে যায়,
50 বছর আগে পৃথিবীতে তোর নাম নিশানা অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোর আব্বা আম্মাকে এক জায়গায় করে তাদের মহব্বতের বিনিময়ে বাপের শরীর থেকে সামান্য পানিকে তোর মায়ের রেহেমে পৌঁছে দিলাম। ওই পানিতে তোর মতো না কোটি 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 স্পাম ছিল, সব কটাকে মেরে দিয়েছি। আমি আল্লাহ তোকে আমার দুনিয়া দেখাবো, আমি তোর থেকে আমার সিজদা নেব, তোর থেকে আমার দাসত্ব নেব। এই রহমতি আশা কুদরতি আশা নিয়ে আমি আল্লাহ তোকে দুনিয়া জমিনে পাঠালাম। আস্তে আস্তে তোকে মায়ের পেটে তৈরি করলাম, তোকে দুটো চোখ হাত পা দিলাম। তুই দুনিয়া জমিনে আসলি, অসহায় ছিলিস, কোনো কিছু বলতে পারতিস না। কিন্তু আমি আল্লাহ তুই আসার আগে তোর বাপ মরণ তোর জন্য এত মহব্বত প্রবেশ করিয়ে দিলাম, তারা স্বামী স্ত্রী তোর জন্য একে অপরকে বকতো, তোর জন্য একে অপরে পেরেশান হয়ে যেত। কেন আমি আল্লাহ তোর মহব্বত তাদের হৃদয়ে প্রবেশ করিয়ে দিয়েছি। আল্লাহ তিনি ছোট্ট একটা দাঁত বেরিয়েছিল আমার, তোমাদেরও। সবাই খুশি, গাল ঠোঁট চিড়ে চিড়ে দেখছে। কি ছোটবেলায় ও কি একটা যেন হচ্ছে, দাঁত বেরিয়েছে ছেলের। তোর বেরিয়েছে দেখি, অনেক কটা বেরিয়ে গেছে, সবাই খুশি। হায় আল্লাহ, দেখেন যে গতিতে দাঁতটা বড় হতে থাকে, যদি আল্লাহ রুকে না দিত আব্বাসের থেকে দাঁত দুহাত হয়ে যেত। তোমাদেরটা কত হতো বা? আল্লাহ তিনি যিনি ঠিক যতটুকু যার জন্য দরকার ততটুকু তাকে দিয়ে রুকে দিয়েছে। এই সমাজে অনেক লোক আছে হুবাহুব আমাদের মতো দেখতে, ঠোঁট আছে, মুখ আছে, তার সাথে কথা বলো, কথা বলতে পারছে না, হাওয়া। আল্লাহ দেখো আমার গলা দিয়ে আওয়াজ বার করছে, তোমার গলা দিয়ে আওয়াজ বার করছে। যদি আমাকে আল্লাহ হাওয়া করতো, তোমরা কেউ দাওয়াতও করতে না, আর কেউ এসেও বসতে না। অতএব আল্লাহর বড় দয়া, এই মুখ কথা দিয়েছে। কেন দিয়েছে? বান্দা গালি দিবি না, বান্দা তোকে আমি জবানে কথা দিয়েছি, এই জবানের কথাই তুই সত্য কথা বলবি, এই জবানের কথাতে তুই ইনসাফের কথা বলবি। ওরে আমার দাস দাসী রে, আমি আল্লাহ তোকে জবানের কথা দিয়েছি, তুই জবানে আমার কালামুল্লাহ কোরআনকে তেলাওয়াত করবি। যখন তোর কোনো প্রয়োজন হবে, দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে পড়বে, প্রেম গোপনে করতে হয়, কেউ জানবে না, তুই একা উঠে পড়, উযু কর, আমি আল্লাহ আমাকে দূরে কাত নামাজ নফল আদায় কর, বা তাহাজ্জুদের দূরে কাত বা 4 রাকাত পড়ে নিয়ে এবারে আমাকে জবান দিয়ে বলতে থাক, আল্লাহ আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। শুনে রেখে দে, আমি গানি তোরা ফকির, আমি আল্লাহ কায়নাতকে দিয়ে থাকি। अरे चे तो देखो, देने वाला तो तैयार है मगर लेने वाला तो नहीं। ए नौजवान तरुणेरा बाबेरा, अल्लाह के अल्लाह তিনি যিনি এমন করে কিছুদিন আগে একটা নমুনা আমাদের ঘরে দিয়েছিল, কি নাকি একটা বিমার, ওই বিমার নাকি মানুষ চোখে দেখতে পারে না, অথচ পৃথিবীর সবাই যে যার ঘরের মধ্যে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়েছে। আরে বড় বড় পাওয়ারফুল তাব্য নেতারা, যারা পৃথিবীর শক্তি ধরে রাখে নাকি, যারা পৃথিবীর দাদা নাকি, যারা পৃথিবীর মস্তান নাকি, যাদের কথাই নাকি পৃথিবী চলে, এ যুবক শুনে রেখে দাও, যারা নাকি এমন কিছু তৈরি
তৈরি করেছে, একটা ফেলে দিলে নাকি সেই এলাকা দেশ ধ্বংস হয়ে যাবে। এত ক্ষমতাশালী পাওয়ারফুল দাদা সবাইকে আল্লাহ ঘরে ঢুকিয়ে দিয়েছে। মনে রাখবেন আল্লাহ তিনি যিনি আল্লাহ সাইয়্যুল কাদির, একমাত্র শক্তিমান তিনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া জমিন থেকে তিনাকে খুশি করে যাও। তিনি যাতে রাজি সেই কাজ করো, তিনি যেটা করলে খুশি হবে সেটা করো, তিনি যেটা ছেড়ে দিলে খুশি হবে সেটা করো। এই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মাতা কুমর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, তোরা আমার কালামুল্লাহকে সবাই বুঝতে পারবি না, তাই আমি আল্লাহ তোদের জন্য বুঝাবার জন্য কোরআন যেমন পাঠালাম, কোরআনকে বুঝাবার জন্য আমি আমার হাবিবকে পাঠিয়ে দিলাম। আমার হাবিব হলো কোরআনের প্র্যাকটিক্যাল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের জীবন আদর্শ চরিত্র মোবারকটাই হলো কোরআন। অর্থাৎ আমি হাবিব যা করেছে আমার কথা অনুযায়ী করেছে, কালামুল্লাহ হলো কোরআন, কোরআন অনুযায়ী করেছে। এই আল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, মাতা কুমর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। তাহলে আমি আল্লাহ তোদেরকে কামিয়াবি দিয়ে দেব। মাইকের আওয়াজে বুঝছেন তো সবাই? এটা আমাদের কাজ। কে দিয়েছে? সৃষ্টিকর্তা, যিনি আমাদের অস্তিত্ব দিয়েছে, বানিয়েছে আমাদের, তিনি আমাদের কাজ দিয়েছে। নবীর হ্যাঁ হ্যাঁ বল, নবীর নাই না বল। নবী যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আল্লাহ কোরআনে আর এক জায়গায় জানান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বড় কাবলাম কুল অর্থাৎ বলেন, হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে। কি ইত্তেবা করব? রাসূল যেটা করেছে ওইটাই তো নাকি? রাসূল যেটা করেছে ওটাকে আরবিতে বলা হয় সুন্নাহ। তাই নবী জানালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মানলো ভালোবাসলো। সুন্নাত, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মানলো ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূল আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার জান্নাতের সাথী হবে। আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা চারটে, কিন্তু চারটে দিতে গেলে সময় লাগে বলে তো দেয় না। কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তাই তো নাকি? আমরা ইমামে আজম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুরের তাকলিদ করি, অনুসরণ করি, তাই তো নাকি? হ্যাঁ, অনুসরণ বলতে শিক্ষক, উনি ফলো করি, উনি কোরআন সুন্নাহ অনুযায়ী যে জ্ঞান দিয়েছে ওটাকে মানি। থাক। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরীয়তের দলিল চারটে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ অর্থাৎ রাসূলের সুন্নাহ, আর একটা হলো হাদিসের বা রাসূলের সুন্নাহর ব্যাখ্যা আইন শাস্ত্র, ফিকহ শরীফ অর্থাৎ ইজমা ও কিয়াস। এই চারটে হলো দলিল। যারা দেওবন্দি মাইন্ডের মানুষ, তিনারাও হানাফি এবং তিনাদেরও দলিল এই চারটে। তিনারাও ইমামে আজম আবু হানিফা হুজুরকে মানেন, তিনারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। কেন? দেওবন্দ জামাতের যিনি মুর্শিদ হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত একজন আলেম ও ওলি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার ছাত্র হলেন হযরতে আশরাফ আলী থানভী সাহেব। তিনাকে যখন জিজ্ঞেস করা হয় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে, যে হযরত
हाजी साहब आलिम थे তখন হযরতে আশরাফ আলী থানভী সাহেব বলছেন আলেম বানানে কি কারখানা थे জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ উনি এত বড় আলেম ছিলেন যে আলেম তৈরি করার কারখানা ওনার কাছে দেশে যে আলেম তৈরি হয়েছে। তো এই আদিল্লাতুল ইসলামে আরবাতুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই চারটি। আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের দিনে তাম পৃথিবীতে 97% মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আছে জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক জায়গার উস্তাদ আলাদা, সিলেবাস এক, স্কুল আলাদা, সিলেবাস এক। আমরা কেউ এই স্কুলে পড়ি, কেউ স্কুলে পড়ি, কেউ সেই স্কুলে পড়ি, কারো শিক্ষক অমুক হযরত, কারো শিক্ষক অমুক হযরত, কারো শিক্ষক অমুক হযরত, কিন্তু আমাদের সিলেবাস একই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তাম পৃথিবীতে, পূর্ব ভারতে যেমন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, ঠিক তেমনি ভারতবর্ষের একটা বড় অংশ ওই দিকে যেটা আছে সেখানে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনার দ্বারা দ্বীন ইসলামের প্রচার প্রসার, কোরআন সুন্নাহর আলো মানুষ পেয়েছে। ঠিক তেমনি উপর বাংলাদেশ যেটা এখন হয়ে গেছে, কারামত আলী জোনপুরি সাহেব বিরাট খেদমত আছে দিনের, তিনি ওই এলাকায় দিনের প্রচার প্রসার, আল্লাহর বাণী, কোরআনের বাণী, রাসূলের বাণী, দ্বীন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছেছে। এভাবে আরো হক আকীদা মাযহাব সিলসিলা মানুষ আরো বিভিন্ন জায়গায় আছে। আসুন আমি যে কথা আলোচনা করছিলাম, আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ বা কোরআনের মধ্যে জানালেন হাবিব বলে দিন যারা আমাকে ভালোবাসে বলে ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে। ইত্তেবা কি করবে? রাসূল যেটা করেছে, রাসূল যেটা করেছে ওনাকে সুন্নাহ বলা হয়। তাই নবী আমার বলেন মান আহাব্বা হাদিসি, যারা আমার হাদিসকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। কেননা সব হাদিস রাসূলের সুন্নাত নয়, কিন্তু প্রত্যেকটা সুন্নাতই রাসূলের হাদিস। কিছু হাদিস যারা রদ হয়ে গেছে, কিছু হাদিস আরো মুহাদ্দিস হুজুররা আরো ভালো বুঝবে, কিছু হাদিস যারা বাতিল হয়ে গেছে, কিন্তু রাসূলের সুন্নাহ বাতিল হয় না। এই নজর তরুণেরা বাবেরা, এবার নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দাসীরা, এই জমিনের উপরে যতদিন আমাদের নিঃশ্বাস চলছে এই দুটো জিনিসকে সংগ্রহ করে নিতে হবে। নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 আমল। ঈমান অবস্থায় যে কাজটা করলে আল্লাহ খুশি হয় ওটা হলো আমল। ঈমান নবীকে আদব করা, নবীকে প্রেয়ার করা, রাসূল বলেছেন বিশ্বাস করা। আমল হলো নামাজ, রোজা, যাকাত, দান, খায়রাত, মা বাপের সেবা করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, গরিবদের সেবা করা। এক কথায় আল্লাহ নবী, নবী রাসূল বলেছেন এলিয়ে নবী যে কোনো করতে বলেছে কোনো করা। কোরআনের ভাষায় আল্লাহ পাক আর এক জায়গায় জানিয়ে দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমরা মানুষকে ন্যায়ের দিকে ডাকবে, ন্যায় কাজ করবে, ন্যায়ের পক্ষে থাকবে, ন্যায়ের সাথ দেবে, অন্যায় করবে না, অন্যায় থেকে মানুষকে বিরত হয়ে থাকবে, অন্যায়কে খতম করবে, অন্যায়কে মিটিয়ে দেবে। এটা তোমাদের কাজ, তোমাদের কাজ। এখন নাই কোনটা, অন্যায় কোনটা? আল্লাহ নবী যেটাকে হ্যাঁ বলেছে ওটাই হলো না, নবী পাক যেটাকে নিষেধ করে দিয়েছে ওটাই হলো অন্যায়। কেননা নবী যা করেছে ওটাই হলো শরিয়াত। আমাদের জন্য আল্লাহ রাসূলকে মডেল করেছে, উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম মডেল মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীকে প্যার করো, নবীকে অনুসরণ করো। এটা হলো আমাদের জন্য আল্লাহর আদেশ, হুকুম, মানতে হবে।
যদি কেউ বলে আল্লাহ তোমায় ভালোবাসি কিন্তু তোমার কথা শুনবো না, এটা কি ভালোবাসা হলো? এটা হ্যাঁ কি না বলুন? আল্লাহ তোমায় ভালোবাসি তোমার কথা শুনবো না, এটা কি ভালোবাসা হলো? না, আল্লাহ বলছে শোন, আমাকে ছোঁয়া যায় না। এই চেয়ারটা একটু নিচু হয়ে গেছে, নিচু, আমি লম্বা মানুষ। আল্লাহ বলছেন আমাকে ছোঁয়া যায় না, আমাকে ধরা যায় না, আমাকে দেখা যায় না। মানে তোরা দেখতে পাবি না, দেখা তো যায় না, রাসূল কি করে দেখলেন? তোরা দেখতে পারবি না, আমাকে অনুভব করতে পারবি না, আমাকে শুনতে পারবি না, টেস্ট করতে পারবি না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাকে পাওয়া যায় না। তাই তোদের জন্য সুবিধা হবে, আমি আল্লাহ তোদের সুবিধার জন্য আমার হাবিবকে তোদের কাছে পাঠিয়েছি। তাকে ধরা যায়, তাকে ছোঁয়া যায়, তাকে টেস্ট করা যায়, তাকে দেখা যায়। অতএব তাকে ধর, তাকে ছোঁ, তাকে ভালোবাস, তাকে পিয়ার কর, তাকে ফলো কর, সবটাই আমার কাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হাবিবকে বানিয়েছি আমি, সে কেমন আমার থেকে বেশি কেউ জানে না। তাকে এমন বানিয়েছি, তিনি এমন কোনো কাজ করবেন না যেটা আমি অপছন্দ করি। তাই আমি সার্টিফিকেট দিচ্ছি, আমার হাবিব তোর জন্য সব থেকে উত্তম মডেল, হাবিবকে ফলো কর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোমরা কোরআনকে কোরআন মানি নবীর কথাই, ঠিক না বেটি? এখন যদি আমি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। আমি যদি জিজ্ঞাসা করি এটা কি, আপনারা কি বলবেন? বলুন এটা কি? সূরা রহমান তো জানি কি এটা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এটা তো সূরা ইয়াসিন, কিন্তু কি এটা বলুন? এটা কার বাণী? কে বলেছে? বলুন বলুন, এটাই শুনতে চাইছি। কোরআন আমাদের কাছে কোরআন হওয়া, কোরআন আমাদের কাছে কালামুল্লাহ হওয়া, মুহাম্মদ রাসূলের ঠোঁটের উপরে ঈমান আনা, নবীর উপরে ঈমান এনেছি। নবী হলেন মুখবির, খবর হলো এটা কালামুল্লাহ, এটা হলো খবর, খবর যিনি দেয় তিনি হলো মুখবির। মুখবিরের উপরে ঈমান এনেছি বলেই তো কালামুল্লাহ বলে মেনে নিয়েছি। এই দুনিয়ার জমিনে কোরআনকে কোরআন মানা, মুহাম্মদ রাসূলের উপরে ঈমান আনা। বুঝাতে পারছি তো না? ডিপ হয়ে যাচ্ছে, ডিপ হয়ে যাচ্ছে না তো? তাহলে হালকা বলে চলে যাবো, বেশি ডিপে ঢুকে লাভ নেই। না, নবীকে চিনতে হবে, না নবীর মাকাম বুঝতে হবে। কেন কিয়ামতের দিন কবরে, এই আল্লাহ পাক কবরে, বুখারী মুসলিম বলছে একটা প্রশ্ন হবে কবরে, বুখারী মুসলিম বলছে একটা, আরো হাদিসে আছে তিনটে। আমরা তিনটেও মানি, একটাও মানি, দুটিই ঠিক। কিন্তু বুখারী মুসলিম উদ্দেশ্য করেছে, একটা বলার উদ্দেশ্য হলো যে বাছাই করার পরে যে কাতারটা লাস্টে বাঁচবে সেই কাতারের প্রশ্নের উত্তর কথাটা জি বলেছে। অর্থাৎ প্রথম জিজ্ঞেস করবে মান রাব্বুকা, তোমার রব কে? সবাইকে শুনছেন আপনারা? ভাববেন অমুসলিম ভাইদের তো অনেকের পুড়িয়ে দেওয়া হয়, অনেকে বাঘের পেটে চলে যায়, বা অনেকে, আরে যে যেখানেই যাক, রুহটা কোথা যায়? এই দেহটার তো কিছু দাম নেই, এটা তো একটা খাঁচা। মেন তো রুহ, আল্লাহর হুকুম।
120 দিন মায়ের পেটে ছিলাম, লড়েও না চড়েও না, তৈরি হয়ে গেছে খাঁচা, রুকে আল্লাহ দিয়ে দিয়েছে, বাচ্চা লড়ে উঠেছে। রুটাই তো মেন। ওই রুটা যখন বেরিয়ে যাবে, এটা লাশ। রুটার নাম আব্বাস সিদ্দিকী, এটা নয়। তখন লাশ হয়ে যাবে, তখন আর আব্বাস সিদ্দিকী বলে আব্বাস সিদ্দিকীকে নিয়ে আসো বলে নাকি? লাশটা নিয়ে আসেন, খাটিয়া নিয়ে আসেন, লাশ নিয়ে আসেন। কেন? ওর মধ্যে রু নেই। যতদিন রু আছে ততদিন কেউ লাশও বলে না, আব্বাস সিদ্দিকী বলেই ডাকে। তো এই রুটা সে জারি হোক। তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রব কি? বলবে রব্বি আল্লাহ। তার মানে বোঝা গেল এটা মুশরিক নয়। কি বোঝা গেল? মুশরিক নয়। তাহলে যারা রব্বি আল্লাহ বলতে পারলো না, তাদের থেকে যারা বলতে পেরেছে একবার কাতার ভাগ করা হলো। তাহলে মুশরিক বাদ পড়ে গেল, রব্বি আল্লাহ গুণ একদিকে ডাকা হলো। এবারে প্রশ্ন করা হবে, মা দিনুকা, আল্লাহ মাননে ওয়ালাদের মধ্যে তো দিনটা কি? যেই বললো দিন ইসলাম, তাহলে এখানে বুঝে গেল এটা ইসলামের মাননেওয়ালা, ঠিক না বেটি? তাহলে যারা ইসলামের মাননেওয়ালা নয় অথচ রব আল্লাহ বলে মানে, তাদেরকে বাদ হয়ে গেল। আবার ইসলামের মাননেওয়ালা গুলোকে তাদের থেকে এক সাইড পর বাঁচা হলো। বুঝতে পারছেন তো নাকি? এবারে হচ্ছে ভাইটাল প্রশ্ন, বেড়া পার হবার প্রশ্ন। কেন দিন ইসলামের মধ্যে অনেক দল আছে, খারিজি আছে? কথা বুঝে আসছে না? নাই। তাই জিজ্ঞেস করতে হবে, তখন নবী পাককে দেখানো হবে ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণার রায় কি ছিল? কত বড় ভাইটাল ব্যাপার, বুঝতে পারছেন? এই জায়গায় যদি ভুল হয়ে যায়, এই জায়গায় যদি ভুল হয়ে যায় কি হবে? বুখারী শরীফের হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রায়াত, নবী বলছেন, আমার মদিনাতে কেউ যদি হামলা করার নিয়ত করে, শখ করে, প্ল্যান করছে, বসে মদিনায় হামলা করব, হামলা করেনি, করেছে, শুধু নিয়ত করেছে, ও যদি তওবা না করে মৃত্যুবরণ করে এই অবস্থায়, হামলা করেনি কিন্তু নিয়ত করেছিল শুধু, আল্লাহ ওকে জাহান্নামে এইভাবে দিয়ে গোলাবে যেভাবে সীসা আগুনে দিলে গলে যায়। হুজুর কেন? নবী বলছেন, মদিনাকে আমি ভালোবাসি। তাহলে ইমামে হোসাইনকে যারা শহীদ করেছে তারা সব জান্নাত যাবে তো নাকি? তারাও তো বলছে দিন ইসলাম, আমাদের দিন ইসলাম। এই জন্য বাঁচাই হবে যে মুহাম্মদ রাসূল সম্বন্ধে তোর আকীদা কি? মুহাম্মদ রাসূল যেখানে এসে যাবে তোমাকে সব ছেড়ে দিয়ে তার জন্য কোরবান হতে হবে। এই আকীদা তোমার ছিল হ্যাঁ কি না? এক মহিলা, এক খাতুন, একটা কথা এসে গেছে একটু বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে। এক মহিলা, এক খাতুন, স্বামী ইন্তেকাল হয়ে গেছে, দুটো বাচ্চাকে নিয়ে অভাবী সংসার। এমন একটা দিন পড়ে গেছে যেদিন খাবার মতো ঘরে কিছু নাই। দূর শহরে, গ্রাম থেকে শহরে চলে গেছে। যাওয়ার পরে লোকেরকে জিজ্ঞেস করছে এখানে দানশীল দাতা কে আছে? তা একটা নাম পেয়েছে এক মজুসির, আর একটা নাম বেরিয়েছে একটা মুসলিমের। আর ওই খাতুনটা ছিল, এই মহিলাটা ছিল নবী বংশের, অর্থাৎ কুরাইশ বংশের, নবী বংশের। তো তখন তিনি ভাবছে তাহলে আমার নবীর মাননেওয়ালা উম্মতের কাছে যাই, মুসলমানের কাছেই যাই। মুসলমানের কাছে যে বলছে যে আমি আজ বড় জিল্লাতের মধ্যে পড়ে গেছি, আমি নবী বংশের সম্পর্ক আমার রয়েছে, বাচ্চা কোনো ক্ষুধার্ত, যদি কিছু খাবারের ব্যবস্থা করা হতো। তখন ওই ধনী ব্যক্তিটা বলছে তুমি যে নবী বংশের আমি বুঝবো কি করে? তখন সে মহিলা বলছে দেখুন আমার নসবনামা, যেটাকে সিজরা নসবনামা বলা হয়,
বংশ তালিকা, যেটা আমাদেরও আছে। আপনারা জানেন কি জানি না, আপনাদের কারো বাড়ি আছে কি আমি জানি না, আছে আলহামদুলিল্লাহ। নসব নামা, আমার বাপকে তার বাপকে তার বাপকে তার বাপকে তার বাপকে, এভাবে আমরা কুরাইশ নবীর বংশের সঙ্গে আমাদের জড়িয়েছে। কথা বললেন। আরো একটু উপরে গেলে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সম্পর্ক জড়িয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তো সেই জায়গায় তখন তাকে জিজ্ঞেস করে, সে বলছে ভাই আমি গরিবিতে এত পরেশান হয়ে গেছি, আমি সেটাকে সাথে করে নিয়ে আসার মতো উপায় ছিল না, আপনি বিশ্বাস করতে পারেন কিছু খাবার দিন। বলল না। তখন সেই মহিলাটা মনের দুঃখে অগ্নি উপাসক মজুসি যাকে বলা হয় তার কাছে গেছে, যে বলছে আমি নবী বংশের সন্তান, আমি বড় ক্ষুধার্ত, আমার এই বাচ্চাগুলোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হোক। সঙ্গে সঙ্গে, ভালো করে শোনো, সঙ্গে সঙ্গে একটা ঘর ঠিক করেছে, থাকার জায়গা দিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে। রাত এসে গেছে। যে ধনী মানুষটা ছিল ওই মানুষটা রাত্রিরে খব দেখছে, খব দেখছে কি খুব সুন্দর একটা ঘর জান্নাতে, খুব সুন্দর একটা জায়গা। সেই জায়গাটা কার? তখন কেউ একজন ঘোষণা দিচ্ছে এই জায়গাটা সে পাবে যে নবী বংশের পরিবারকে ভালোবাসবে, মুসলমান হবে, ইমানদার হবে, অবশ্যই শর্ত ইমান, তার জন্য এই ঘরটা। তখন সেই মানুষটা বলছে আমি তো ইমানদার, আমি তো মুসলমান, তাহলে আমি পেতে পারি। তখন একজন কেউ বলছে তুমি যে ইমানদার এর সার্টিফিকেট কি আছে, কিছু তথ্য প্রমাণ আছে? বুঝতে আর দেরি হলো না, বুঝতে পেরে গেছে, ঘুমটা ভেঙে গেছে। বাস ফজরের নামাজ পড়ে লোক লাগিয়ে দিয়েছে, খোঁজো সেই খাতুনকে। খুঁজে খুঁজে খবর পেয়েছে অগ্নি উপাসকের বাড়ি, ওই মহিলা আশ্রয় নিয়েছে। এই ধনী লোকটা যে অগ্নি উপাসককে বলছে ওই মহিলাকে আমার হাওয়ালায় করুন, 1000 স্বর্ণ মুদ্রা দিচ্ছি। 1000 স্বর্ণ মুদ্রা বুঝতে পারছেন আজকের দিনে ক টাকা? হ্যাঁ, দিয়ে দাও। আমি বেশি উপযুক্ত ওই মহিলার সেবা করার, কারণ আমরা নবীর উম্মত। তখন ওই অগ্নি উপাসক বলছে যে দেখুন নবীর নাম বলেছিল জানি না, শুধু রসুলের নাম বলেছে, আমি মোহাম্মদকে মানি না, আমি অন্য ধর্মের, কিন্তু মোহাম্মদ একজন শ্রেষ্ঠ মানুষ, তাকে সম্মান করা দরকার। এই ভেবে তার ঘরের কন্যা বলেছে, সম্পর্ক বংশের কন্যা বলেছে, সত্য মিথ্যা জানি না, আমি আশ্রয় দিয়ে দিয়েছি। আর গত রাত্রিরে আমার সওদা হয়ে গেছে একটা জান্নাতের ঘরের, এখন তুমি চাইতে এসছো, আমি তোমায় আর দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে ঘরটা দেখেছো গত রাত্রিরে আমাকে আল্লাহ কলেমা পড়ার তৌফিক দিয়েছে। রহমতের নবী বলেছে তুই আমার বংশের মেয়েকে সম্মান দিয়েছিস, কলেমা পড়, জান্নাতে এই ঘরটা আল্লাহ তোকে দান করবে। কলেমা পড়েছি, এই ঘরের মালিকানা আমি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন খানদানে রাসূলদের ঘরে সম্মান করলে আল্লাহ কত সম্মান দেয়, তাহলে সেই নবীকে ভালোবাসলে আল্লাহ কি ইজ্জত দেবে? যে নবীর বংশধরকে ভালোবাসার জন্য এই সম্মান পাওয়া যায়, তাহলে সেই নবীর মাকাম কতটা। তাই নবীকে ভালোবাসবে, নবীকে প্রিয়ার করবে। প্রতিটা কদম ফেলার আগে একবার ভাববেন এই কাজে আমার নবী পাককে কেউ গালি দেবে না তো, আমার এই ব্যবহারে আমার ইসলামকে কেউ ছোট বড় কথা বলবে না তো, আমার এই কাজেতে আমার নবী পাক এবং আমার আল্লাহ কষ্ট পাবে না তো, অর্থাৎ বেজার হবে না তো। প্রত্যেকটা মানুষের উচিত প্রতিটা কদম ফেলার আগে একবার করে ভাবা দরকার, কেননা এই দুনিয়াটা তোমার আমার জন্য জিনিসটাই নয়, চলে যেতে হবে কবরে জমিনে। ওই কবর প্রতিদিন তোমাকে আমাকে ঘোষণা দিয়ে বলে এ দুনিয়া মানুষেরা আমি কবর একা থাকার জায়গা, এ দুনিয়া মানুষেরা আমি কবর অন্ধকার জায়গা, এ দুনিয়া মানুষেরা আমি কবর পোকামাকড়ের জায়গা, এ দুনিয়ার মানুষেরা আমি কবর
কবর জাহান্নামের একটা টুকরার জায়গা। আমি কবরে আসার আগে তৈরি হয়ে আসো। যদি দুনিয়া থেকে তৈরি হতে পারো তাহলে আমি কবর তোমার জন্য জান্নাতের বিছানা হয়ে যাব। আমি কবর তোমার জন্য শান্তির জায়গা হয়ে যাব। কবরে কি তৈরি হতে হবে? ঈমান ও আমলের জিন্দেগি তৈরি করে আসো। ঈমান কি জিনিস আবার বলি, রসুলকে রসুল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে মেনে নেওয়া। এ যুবক আকীদা রাখতে হবে, আমার নবীর থেকে একজনই বড়, তিনি হলেন আল্লাহ, আর আল্লাহর পরে জিনার মাকাম তিনি হলেন রাসূলুল্লাহ। এই আকীদা আমাদের মধ্যে রেখে দিয়ে সেই নবী যা কথা বলেছে মেনে নাও। নবীর শান মর্যাদা দাও, নবীকে পিয়ার করো, ভালোবাসো, সম্মান করো। মনে রেখে দেবে আমার নবী পাকের পছন্দ জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলো ঈমান চলে যাবে। মুর্শিদ আলা সাইয়্যিদুনা উলিল আমর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা তিনি ওসিয়াত নামার মধ্যে লিখে দিয়েছে, যদি কেউ টুপি নিয়ে, যদি কেউ পাগড়ি নিয়ে, যদি কেউ দাড়ি নিয়ে, যদি কেউ জুব্বা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে সে বেঈমান কাফের হয়ে যাবে। কেননা এগুলো হলো হযরতের পছন্দ, অর্থাৎ আমার নবী পাকের পছন্দ। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ দাড়িওয়ালা দেখে একদল মুসলমানি ঘৃণা করে, দাড়িওয়ালাকে একদল মুসলমানি অপছন্দ করে, দাড়িওয়ালাকে একদল মুসলমানি ঘৃণা করে, পাগড়িওয়ালা টুপিওয়ালাকে একদল মুসলমানেরাই অপমান করতে লেগেছে। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। ওই কবরের জমিনে যেতে হবে। তবে মনে রাখবে নবী আমার জানিয়ে দিলে, হয় আল্লাহওয়ালা হয়ে যাও, নয় আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও। যদি আল্লাহওয়ালাদের না হতে পারো, আল্লাহওয়ালার যদি বন্ধু না হতে পারো, আল্লাহওয়ালাদের বন্ধুদের বন্ধু হয়ে যাও। কেননা এই সম্পর্ক কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যা। তুমি যদি ওলি হয়ে যাও, চিন্তার তো কোনো কারণ নেই, তুমি তো জান্নাতি হবে। যদি ওলি হতে না পারো, ওলির যদি বন্ধু হও, ওলির ওসিলায় আল্লাহ তোমায় জান্নাতে দেবে। কেন? আল মারউ মা মান আহাব্বা, নবী বলেন বুখারীর হাদিস, যে যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে থাকবে। আর যদি তুমি ওলির বন্ধু না হতে পারো, ওলির যে বন্ধু তার সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারো, ওই বন্ধুকে ওলি টানবে, তুমি তোমার বন্ধুকে টানবে, একসাথে জান্নাত যাওয়া হবে। তবে শর্ত কিন্তু বারবার বলে যায়, ঈমান ঈমান ঈমান। আমলে যদিও কমজোরি থাকে, যদি খুঁত থাকে, কমও থাকে, আল্লাহ অন্য দিক দিয়েও খুঁজবে, বান্দার কোন নফল কাজ আছে কি দেখি, ঘাটতি পূরণ করে দেবে। যদি নাও হয়, আল্লাহ রহমান রহিম দয়াময়, তিনি তোমাকে সাহায্য করে দেবে। কিন্তু ঈমান এত দামি জিনিস, যেমন তোমার বাজারে বেগুন যখন কিনতে যাও, যদি একটু পোকা থাকে তাও চালিয়ে লাও, কেন বাদ দিয়ে চালানো যাবে? কি হয় না? হয় না? কিন্তু তুমি যদি সোনার দোকানে যাও, হীরের দোকানে, ছোট্ট একটা হিরে দাম 1 কোটি টাকা, সামান্য চির খাওয়া আছে, তোমাকে যদি বলে 50 লাখ দেবো, তুমি তাও নেবে না। কেন? এর মূল্য এত, এখানে কোনো খুঁত হলে চলে না। এর থেকেও লাখো কোটি মূল্য হলো ঈমান ঈমান ঈমান। এ যুবক, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। আর বাকি জিন্দেগিটা ঈমানের সাথে আল্লাহকে খুশি করো। আল্লাহকে খুশি করার নামই হলো আমল। কোন গরিবকে দেখেছো ক্ষুধার্ত আছে, তাকে খাওয়াও, আমল। এই গরিবটা যদি মুসলমান হয় বা নাও হয়, অমুসলিম হয়, তাও খাওয়াও, আমল। শুনছেন তো? আল্লাহ নবী বসে আছেন, একজন অমুসলিম ইহুদি আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছেন ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলামের সব থেকে বড় ইবাদত কি? কি সব থেকে উত্তম ইবাদত কি? বলুন বলুন। ইসলামের সব থেকে ভালো কাজ হলো গরিবকে খানা খাওয়ানো। আর ইসলামের সব থেকে বড় ইবাদত হলো মহান সৃষ্টিকর্তার কুদরতি কদমে নিজের কপালকে ঝুঁকিয়ে দেওয়া। আর বলবো না, থাকবে? অসুবিধা হচ্ছে? আর একটু বলবো? দেখেন না, পুরো মাঠ হই হই করছে। এরাও তো মুসলমান, চতুর্দিকে যারা রয়েছে কি হাল দেখেন। আল্লাহ মাফ করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কখনো কখনো অবাক হয়ে যায় যখন মোর্দা বাড়ি যায়। আপনারা মোর্দা বাড়ি গেছেন, দেখবেন অনেক লোক মাইয়েতে আছে, সেখানে বসি হা হা করে হাসছে, গল্প করছে। দেখেছেন কখনো কি? ওইগুলোকে দেখে অবাক হয়ে যায়, হাই রে আল্লাহ, মানুষ নাই ভুলে থাকতে পারে। দুনিয়া ভুলে থাকারই জিনিস। লোভে মানুষ ভুলে যায়, ব্যস্তই ভুলে যায়। কিন্তু এই মুহূর্তে লাশ পড়ে আছে, এখনো মানুষের ভয় হচ্ছে না যে আমাকে মরতে হবে? এক্ষুনি হতে পারে ওর জানাজার আগে তোর জানাজা হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। এখানে একটা আলোচনা হচ্ছে কোরআনের, মানুষ মানুষের খেয়ালে ব্যস্ত আছে। যাকে একটা কথা বলে দিয়ে আমি সংক্ষেপ করব। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যেতেন। আমরা সবাই জানি মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন কথা বলতে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করছো, রব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে কি আর কেউ কথা বলবে? হায় হায়, হরিণের পেটে মৃগ নাভি থাকে, হরিণী পাগল হয়ে খুশবু খুঁজে বেড়ায়, সে তার নিজের গুরুত্ব বুঝতে পারেনি। আল্লাহ যে উম্মতে মুহাম্মাদি করার জন্য আমাদেরকে কতটা সম্মান দিয়েছে, আমরা আমাদের নিজেদের মূল্য বুঝতে পারিনি। মাফ করবেন, বাদরের গলায় মুক্ত হাড় থাকলে যে অবস্থা, বর্তমান আমার নবীর উম্মত আমাদেরও সেই অবস্থা। আমি আমার কথা বলছি, আমি কি সেই গুরুত্ব বুঝতে পেরেছি? সাহাবা হুজুররা যে জিন্দেগি কাটিয়েছে, সে জিন্দেগি কি কাটাতে পারছি? পারিনি, আমিও পারিনি। কিন্তু কমসে কম এইটুকু বিবেক বুদ্ধি থাকা দরকার, যেখানে আল্লাহর কথা হচ্ছে, নবীর কথা হচ্ছে, যে যাকে ভালোবাসে তার কথা শুনতে পছন্দ হয় না? হয় না? এটা তো পছন্দ হওয়ার ব্যাপার। তবে এতটুকু জেনে রেখে দিও, তোকে দিল লাগে জান্নাতে বসতে গেলে। সত্য না মিথ্যা? অতএব এ থেকে যারা বসেছি আমরা, এতটুকু ধারণা করা যেতে পারে, সন্দেহ নাই, যে এখনো আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নমুনা নিয়ে এসে বসিয়েছে। দেখেন, আপনাদের থেকে অনেক সুস্থ মানুষ বিড়ি খাওয়াতে ব্যস্ত, চা খাওয়াতে ব্যস্ত, গল্প করাতে ব্যস্ত। হ্যাঁ, আল্লাহ, এইসব গুলো দেখে কখনো কখনো মনে হয় এইসব ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ কর, নিজের ভালো হবে। কিন্তু আবার হাদিস বলছে, কেউ যদি 1 ঘন্টা দিনে ইলম শিক্ষা অর্জন করার জন্য বসে, সারা রাত নফল ইবাদত করার থেকেও সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাতে আছে 40 বছর, 40 বছর নফল ইবাদত করার থেকেও সওয়াব বেশি 1 ঘন্টা দিন শিখার জন্য যদি কেউ বসে। এটা দিন শিখার মজলিস। এটা একটা কিছু আমার ফালতু কথা বললাম নাকি ভাই? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলবে? আমি যে কথা বলছি, আর কি কেউ কথা বলবে? আল্লাহ বলছে, মুসা,
আমার একটা স্পেশাল বান্দার টিম আছে, বান্দির টিম আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কথা বলবে নয় মুসা, তুমি কথা বলতে গেলে টাইম ফিক্সড, বেশিক্ষণ বলা যায় না। ওরা যতক্ষণ খুশি চাইবে ততক্ষণই কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা, তুমি কথা বলতে গেলে তুর পাহাড়ে আসতে হয়, জায়গা ফিক্সড। কিন্তু ওরা কথা বলবে যখন জায়গার কোনো ফিক্সড নেই, যেখানে খুশি দাঁড়িয়ে বসে আমার সঙ্গে কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহর সঙ্গে কথা বলা কত বড় সৌভাগ্য। এ মুসা, তুমি কথা বলছো, তোমার আমার বীজখানে দূরত্ব কত জানো? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে হব আর আপনি তুর পাহাড়ের মাথায় হবেন। আল্লাহ বললেন, না, তোমার আমার বীজখানে 70,000 নূরের পর্দা রয়েছে। একটা পর্দা আর একটা পর্দা থেকে 70,000 বছরের দূরত্ব রাস্তা। আর আমার স্পেশাল যারা রয়েছে, হায় 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 হায়, তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদের আর আমার বীজখানে কোনো পর্দা থাকবে না, একদম কুদরতির সামনে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহ, তারা কি নবী হবে? নবীর উম্মত হবে? আল্লাহ আমাকেও তাহলে ওই নবীর উম্মত করে দেন, আমি যেন একদম পর্দা ছাড়া আপনার সঙ্গে কথা বলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? আমার আল্লাহ বলছেন, তারা আমার হাবিবের ইমানদার উম্মত, উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা করছি আমরা সবাই ইমানদার এখানে। কি গো, ইমানদার তো নাকি? একটু হাত তুলে দেখাবেন ইমানদাররা। আলহামদুলিল্লাহ, মারহাবা। অনেকে আবার ইমানের বেলায় বলে ইনশাআল্লাহ, আশা করি ইমানদার। তোরই যদি সন্দেহ হয় তো গেল তো। ইমানের ক্ষেত্রে একদম ডাঁটের সাথে বলতে হবে সব ইমানদার, এটাই তো ইমান। নিজেই যদি খুঁত করে সন্দেহ করে তো বিপদ শেষ নেই। তাহলে আল্লাহ সব হারা করুক, আল্লাহ সব হারা করুক, আল্লাহ সব হারা করুক, ইমান হারা যেন না করে। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য বলুন আল্লাহুম্মা আমিন, আমি আপনাদের জন্য বলি আল্লাহুম্মা আমিন। মুসা আলাইহিস সালাম শুনে বড় খুশি, আল্লাহ আমাকে সেই নবীর, আখেরি নবীর উম্মত করেন। আমরা আখেরি নবীর উম্মত হয়ে খুশি না বেজার? তাহলে আল্লাহর সঙ্গে কথা বলতে চান না? চান না? কারা কারা কথা বলতে চান হাত তুলে দেখান। এই হাতগুলো সত্য না মিথ্যা? জম্বা হাত তুলে রাখুন। আল্লাহর সঙ্গে কথা বলতে চান? কথা বলতে চান? কথা বলতে চান? কথা বলতে চান? সত্য না মিথ্যা? হাত নাবান। আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কি করতে হবে? আল্লাহ বলে, যখন কোন বান্দা পবিত্র কিয়ামে দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে গিয়ে যখন পড়তে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইটা যখনই বলতে শুরু করে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হওয়া শুরু হয়ে গেল। তারপরে সে সূরা বানাবে, যত বড় সূরা বলবে ততক্ষণ কথা হবে। এক কথায় কিয়ামে দাঁড়িয়ে যখন তুমি কোরআন তেলাওয়াত করবে নামাজের জন্য, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার দাস দাসীরে, আমি আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যায়।
যদি হাতগুলো সত্যি মুমিনের হয়, ইচ্ছা করে আজ থেকে যেন আর কোনোদিন কথা বলবো না বলে নামাজ ছেড়ে পালাবেন। নাচারে কখনো কাজে ব্যস্ত ছিলেন, ঘুম ভাঙেনে ব্যস্ত ছিলেন, আলাদা কথা, কিন্তু কাজ আদায় করে নেবেন। এমনও কোনো রাত যেন আজ থেকে না যায় যে রাত্রিরে আল্লাহর সঙ্গে কথা না বলে ঘুমাবেন না। এ নওজওয়ানেরা, যখন তুমি আমি যুবক আর যুবতী, এই বয়সের ছেলে মেয়ে যখন আল্লাহকে সিজদা দেয়, আমার আল্লাহ ফেরেশতাকে দেখে বলে, ওরে আমার ফেরেশতারে দেখ, গভীর রজনীতে তাহাজ্জুদে উঠে ওই বয়সের যুবক আর যুবতী আমার দাস দাসীটা আমি আল্লাহ আমাকে সিজদা দেয়। এই জমিনে এত অন্যায় এত পাপ হতে লেগেছে, আমি আল্লাহ পাকে আসমানকে তামার মতো শক্ত বানিয়ে দিতে পারি, লোহা বানিয়ে দিতে পারি, স্টিল বানিয়ে দিতে পারি। আমাকে শুধু একবার বলবো কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ এই সকল যুবক যুবতীদের সিজদা দেখে আমি আল্লাহ জমিনে আবার পানি দিয়ে থাকি। এ নওজওয়ানেরা, আমি আপনি এখন মাথা নত করে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা বলি, সুবহান রাব্বিল আলা বলি, সুবহান রাব্বিল আলা বলি। আমার আল্লাহ বলে, ওরে আমার ফেরেশতারে দেখ, আব্বা সিজদায় পড়ে যে কি বলছে দেখ, ওমো সিজদায় পড়ে যে কি বলছে দেখ। ওরে আমার ফেরেশতারে, তুই তো বলেছিলি, তোরা বলেছিলি মানুষ বানাবেন আল্লাহ। ওরে আমার ফেরেশতা দেখ তো গুলো কি বলছে। ওই সময় ফেরেশতারা বলতে লাগে, আল্লাহ সব কিছুকে বিসর্জন দিয়ে ভুলে গিয়ে ছেড়ে দিয়েছে, নিজেকে তোমার কুদরতি কদমে শুবে দিয়েছে, নত করে দিয়েছে, দিয়ে জমিনে বলে সুবহান রাব্বিল আলা, আল্লাহ একমাত্র পবিত্র আপনি, সব থেকে বড় পবিত্র আপনি, সব থেকে বড় পবিত্র আপনি। হে আমার ফেরেশতারে, ও তো আমার পবিত্রতা বর্ণনা করছে, অথচ গুনার বোঝায় ওর মাথা হ্যাট হয়ে গেছে, তো পবিত্র হয়ে আছে, ওর গুনাহ করে করে দিলটা ময়লা হয়ে গেছে, কিন্তু আমার পবিত্রতা বর্ণনা করতে লেগেছে। আমি আল্লাহ কি করে ওকে পেটিয়ে দিই, তাড়িয়ে দিই, দূর করে দিই। ফেরেশতা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওকে পবিত্র বানিয়ে দিলাম। যুবক, বোন আমার, বাপ আমার, মা আমার, আল্লাহকে সেজদা দেন, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ুন, নবীকে মহব্বত করুন, নবীর আলোচনা বেশি বেশি করে করুন। যেখানে নবীর আলোচনা হবে জমে জমে গিয়ে বসবেন। নবীর আলোচনা খুশি হলেই জানবেন ঈমান ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন এখন সেই দয়া নবীকে আদবের সাথে সালাম দেব। সালাম দিবার হুকুম কার? জোরে বলুন আল্লাহ। আর আদবের দিক দিয়ে উত্তম কোনটা? বলুন বলুন, কিয়াম, দাঁড়ানো। তাই আদবের সাথে সালাম দেব। সালাম দিবার হুকুম আল্লাহ। সাল্লু, দরুদ পড়ো, সাল্লিমু, সালাম দাও। যদি কেউ বসে দেন বেঈমান হয়ে যাবেন এমনটা নয়। কেউ যদি শুয়ে শুয়ে সালাম দেন ইসলাম থেকে বেরিয়ে যাবেন এমনটাও নয়। কিন্তু নবীকে আমরা প্রেম করি, নবীকে যখন দেবো সব থেকে উত্তম পন্থাই দেবো। কেন? আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সব থেকে উত্তম ভাবে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সম্মানের দিক দিয়ে সব থেকে উত্তম হলো দাঁড়ানো, তাই দাঁড়িয়ে দিই। দেওবন্দীদের পীর সাহেবরা দাঁড়িয়ে দিয়েছে, ফুরফুরার পীর সাহেবরা দাঁড়িয়ে দিয়েছে, বেরেলিদের পীর সাহেবরা দাঁড়িয়ে দিয়েছে। আর আমাদের সবাই জিনাত থেকে হাদিস পেয়েছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি, তিনারা সবাই নবীকে আদবের সাথে সালাম দিয়েছে। এবং বাবুল আদব কিতাবুল কিয়াম, নবীকে সাহাবারাও দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মক্কা মদিনা
মদিনা শরীফে গেলে বাবু সালামের দরজা দিয়ে ঢুকুন, সালাম দিবার দরজা, ওখানেও দাঁড়িয়েই সালাম দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আবু দাউদ শরীফের হাদিস, মসজিদে ঢোকার দোয়া পড়ার আগে নবীকে সালাম দিতে হয়, ওখানেও দাঁড়িয়ে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জানা যায় দেখুন নবীর উপরে দরুদ সালাম ওখানেও দাঁড়িয়ে দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বসে দেয় সে বেঈমান কাফের, এমন কেন? এলিয়ে ঝগড়া করা মনে হয় উম্মতের ক্ষতি হচ্ছে। যদি কেউ দাঁড়ায় তাকেও কেউ ডিস্টার্ব করবেন না, কেউ বসে থাকলেও তাকে ডিস্টার্ব করবেন না। কেন? এটা হলো ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদা নয়। দলিল খুঁজতে গেলে ফরজ বললে খুঁজতে হয়, সুন্নতে মুআক্কাদা বললে খুঁজতে হয়, ওয়াজিব বললে খুঁজতে হয়। এই তিনটে ছাড়া অন্য বিষয়ে দলিল খোঁজাটাই হাসার ব্যাপার। কেন? মুস্তাহাব জিনিসের দলিল খুঁজতে লাগে না। যেমন প্রেম, কথা বুঝে আসছে? প্রেম করতে হয় না, প্রেম হয়ে যায়, হয়ে যায়। তা আমরা নবী পাককে সালাম দেবো, আল্লাহকে দেখিয়ে যে আল্লাহ আপনার হাবিবকে সালাম দিচ্ছি, আমরা একটু আদবে দাঁড়িয়ে ইয়া নবী। এটা বন্ধ না, না। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب صلوات الله পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। বাপ ভাইরা, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সবটাই সালাম। ইয়া আইয়ো এ কোনো নাহু গ্রামের কিতাব যারা জানে সবটা একই ক্ষেত্রে ব্যবহার করা হয়। মনে রাখবেন, এক সাহাবী হুজুর বিমারে ছিলেন, সুস্থ হচ্ছিল না। আরেকজন সাহাবী হুজুর তেনাকে এসে বলছেন যে আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসেন তিনার নামটা চিৎকার দিয়ে একটু ডাকুন। যে সাহাবী হুজুর বিমারে ছিলেন উনি তৎক্ষণাৎ বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তিনবার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাজার হাজার মাইল দূরে রাসূলের ওফাতের পরে সাহাবী ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবী সঙ্গে সঙ্গে সুস্থ আল্লাহ দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম সবার উপরে, প্রেম সবার উপরে, শুধু মাথায় রাখতে হবে নবী আল্লাহ নয়, মাথায় রাখতে হবে নবী আল্লাহ নয়, ইবাদত আল্লাহর হয়। ইয়্যাকা না'বুদু, শুধু আল্লাহর জন্য ইবাদত।
মনে রাখবেন, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, দান ইবাদত, ভালোবাসা মানুষকে ইবাদত, দেশকে ভালোবাসাটাও ওটাও সওয়াবের কাজ, নেকির কাজ, ভালো কাজ। কথা বুঝে আসছে? গরিবকে সেবা করা ওটাও সওয়াবের কাজ, সব ইবাদত, আল্লাহর খুশির জন্য ইবাদত। কিন্তু মুহাম্মদ রাসূল ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে মাকাম। তাই মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয় মক্কায়। কেন? ইবাদত। আর মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। কিন্তু ইমানের হিফাজত মক্কায় নাই, মদিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমান পানাহ নেবে মদিনায়, মক্কায় নাই। মক্কায় আমলের বাড়াই আছে, 1 রাকাতে 1 লক্ষ রাকাত সওয়াব। মদিনায় ইমানের হিফাজত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি কারো ধারণা হয় যে হজে যেতে গেলে মদিনায় যেতে লাগবে না, কোনো শরিয়াতের নিয়ম তো নাই, কথা ঠিকই, শরিয়াতের কোনো নিয়ম নেই। কিন্তু শুনুন, মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক জুড়ে তারপরে মক্কায় যেতে হয়, আগে গিয়ে কোনো লাভও নাই। কেন? ইমান থাকার পরে হজ করতে হয়, ইমান না রেখে হজ করে কিচ্ছু লাভ নেই। কেন? হাজারে আসওয়াদ যেমন গুনাহ টানে, হাজারে আসওয়াদ কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষীও দেবে যে অমুক অমুক মুনাফিক ছিল। তাই রাসূলকে ভালোবাসবেন। নবীর দিনের যদি উপকার করতে নাও পারেন, আপনার কথাবার্তা উঠা বসাতে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, নবীর দিনের যেন কোনো ক্ষতি না হয়ে যায় আপনার দ্বারা, এটা মাথায় রাখবেন। নিজের ক্ষতি মাফ আছে, ইসলামের ক্ষতি মাফ নাই। নিজের ক্ষতি, মদ খেয়েছেন, নিজের ক্ষতি, ইসলামের ক্ষতি না। নামাজ ছেড়ে দিয়েছেন, ইসলামের কোনো ক্ষতি নাই, আপনার ক্ষতি। রোজা রাখেন না, ইসলামের ক্ষতি নয়, আপনার ক্ষতি। হজ করেন না, ইসলামের কোনো ক্ষতি নয়, আপনার ক্ষতি। কিন্তু ইসলামের যদি ক্ষতি কোনো একটা কাজের সঙ্গে আপনি জড়িয়ে যান, যেমন বোরখা, নেকাব ইত্যাদি, শোনা যাচ্ছে স্কুলে মেয়েরা হিজাব পড়ে গেলে বার করে দিচ্ছে, শোনা যাচ্ছে না? যায় না? যারা বার করে দিচ্ছে ইসলামের দুশ্মন, তাদেরকে আপনি কোনো দিক দিয়ে সহযোগিতা করেছেন। এই পাওয়ারে বসা, আপনি জানবেন ইসলামের দুশ্মনকে সহযোগিতা করলে যাতে ও আরো কিছু ইসলামের আইনকে বাদ দেয় আস্তে আস্তে, এটা হলো ইসলামের ক্ষতি। আপনাকে মাথায় রেখে চলতে হবে। আসুন একটু দোয়া করব, সকলে গায়ে গায়ে বসে। বালাগাল উলা বিকামা কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা না শুনাইনি। বাপ ভাইরা, আমি বিদায় নিচ্ছি। মনে রাখবেন নলেজ সিটি। আচ্ছা, শোনেন একটা কথা বলি। আপনারা যদি কারো বাপ 100 বিঘে জায়গা রেখে যায়, বুঝাবার জন্য বলছি, ওই 100 বিঘেটা 1 বিঘেও আর থাকবে না যদি তার ছেলে মধ্যে দুটো খসলত পাওয়া যায়। একটা হলো গাফিল, নিজের জিনিসের লক্ষ্য রাখতে চাই না, নিজে লড়তে চাই না, আগাতে চাই না, কাজ করতে চাই না, একটা খুসলত। আর একটা হলো ফ্রি খাওয়া যদি অভ্যেস ঢুকে যায়, বুঝতে পারছেন? ওই একদিন 1 বিঘেও থাকবে না। তা আমার কওমের মধ্যে এই দুটো খসলত খুব ঢুকে গেছে। লুবি এত হয়ে গেছে, একটু ফ্রিতে যদি কিছু পেয়েছে ব্যাস আলহামদুলিল্লাহ, খুব খুশি। মেহনত করলে হয়তো একটু বেশি পেত, তাও করবে না। ফ্রিতে যদি অল্প পাই, ও পচা যদি হয় তাও ভালো। আপনারা জানেন কি জানি না, ইদানিং আপনাদের এলাকার বিভিন্ন মাহফিলগুলোকে বন্ধ করা হচ্ছে। আপনাদের এইদিকে অভিযোগ কি না, মেলা আছে। আরে এ দেশ সবার মেলা করবে, গান করবে, যে যার উপাসনা করবে, যে যার করবে, সবারটাই হবে। আমার ইসলামের আলোচনায় সমস্যা কোথায়?
আমি তো রোড জাম করে করিনি যে বাবা বিদেশি অতিথিরা আসবে অসুবিধে হবে। আমরা বাঙালি, আমরা পশ্চিম বাংলার নাগরিক, আমরা অতিথি আপ্যায়ন করাতে দেশের মধ্যে শ্রেষ্ঠ আমরা, ঠিক না বেটি? তাই বাইরে থেকে আসবে লাখো কোটি লোক, লাখো লাখো লোক আসবে বাইরে থেকে, আমার রাজ্যে আসবে, তাদের ধর্মীয় কৃষ্টি কালচার করবে। আমরা রাস্তায় তারা সুন্দরভাবে আসুক, এটাও আমরা চাই। রাস্তায় লাখো গাড়ি চলছে, একটা আব্বাস সিদ্দিকীর বাড়তি চললে অসুবিধা কি আছে? আমরা তো রোড বন্ধ করে কারো প্রোগ্রাম করি না, করছি কি? আমরা গ্রামের মধ্যে মেন রোড থেকে 10 কিলোমিটার ভেতরে, 5 কিলোমিটার ভেতরে মুসলিম পাড়াতে একটা কোরআনের মাহফিল হবে, এতে সমস্যা কোথায়? বাপ যারা বন্ধ করছে ওরা যতটা না দোষী, তার থেকে বেশি দোষী হচ্ছে আমার কম। আমরা গাফিল, আমরা গাফিল, আমরা উদাসীন, আমরা আমাদের অস্তিত্ব মিটে যাচ্ছে, আমাদের হুঁশি নয়। আমরা আমাদের দুশ্মনদের ঘরে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে মাথা ইট মারামার। কথা বুঝছেন না? বোঝেন? মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে সব। কেন আমার নবী বিদায়ের সময় বলে গেছে আমি 3টে জিনিস রেখে গেলাম। একটা হাদিসের মধ্যে আছে কোরআন ও সুন্নাহ, আর একটা হাদিসের মধ্যে আছে কোরআন ও আহলে বায়াত। দুটো হাদিসকে এক জায়গায় রাখলে 3টে, দুটো হাদিসেই কোরআন আছে, একটা হাদিস থেকে সুন্নাহ নিলাম আর একটা হাদিস থেকে আহলে বায়াত নিলাম, তাহলে 3টে মোট জিনিস, কোরআন সুন্নাহ ও আহলে বায়াত। এই 3টে রেখে গেছে। আল্লাহ রসুল বললেন এই 3টেকে মহব্বত করবে, 3টেকে ধরে রাখবে, দুনিয়াতেও অসুবিধে হবে না, আখিরাতেও চিন্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী বংশের ছেলে হয়ে বলে দিয়ে যায় কোরআনকে ধরুন, রসুলের সুন্নাতকে ধরুন। নবী বংশের বাচ্চাদের নেতৃত্ব মেনে যেভাবে ডিরেকশন দিচ্ছে চলুন। কাদের পিছনে ঘুরছেন, কাদের হাততালি দিচ্ছেন, কাদেরকে সাবাসি দিচ্ছেন, কাদেরকে সিঁড়ি সহযোগিতা করছেন উপরে উঠার, যারা উঠে গিয়ে সবার পেট ভরাচ্ছে, আর তোমার পেট তো ভরায়নি, উপরন্তু তোমার ধর্মের একটা একটা কালচারকে আস্তে আস্তে মিটাচ্ছে। আর আলেম ওলামা ইমাম হযরতদের উদ্দেশ্য করে বলবো, যদি এই বাচ্চাটার কথা, ভাইটার কথা ভালো লাগে, একটু আসুন, আমাদের কিছু আলোচনা আছে। নাই আগামী দিন যেটা উপার বাংলায় হচ্ছে ওটা আপনাদের সাথে হবে। আব্বাস সিদ্দিকী গেলে ভাববেন না, আব্বাস সিদ্দিকীকে আল্লাহ একটা স্পেশাল স্টাম্প দিয়েছে, আওলাদে মুজাদ্দেদ। ওই স্টাম্পটা কিন্তু মাফ করবেন, আপনাদের ছোট করছি না, আপনাদের ঘরে কিন্তু আল্লাহ দেয়নি। এর জন্য আপনারা যত বড়ই আলেম হন, আপনারা আগামী দিন ফেঁসে যাবেন। কেন? যারা আপনার আল্লাহকে চাই না, যারা আপনার রসুলকে চাই না, তারা আপনাকে মনে করছেন নাকি তুষণ করবে। এখন শুধু আপনাকে কাঁচটা ব্যবহার করার জন্য ইউজ করছে, মলি সাহেব মলি সাহেব, মলি সাহেব মলি সাহেব, মলি সাহেব মলি সাহেব। আপনি ভাবছেন আমার তো ভালো চলে যাচ্ছে। না বন্ধু, একসাথে সবাইকে ধরতে গেলে এক হাতে 5টা মাছ ধরা যাবে না, তো ওই জন্য একটা একটা করে ধরা হচ্ছে। কথা বুঝে আসছে? তাই আলেম ওলামাদেরকে বলবো, ইমাম মুয়াজ্জিন সাহেবদের বলবো, আসুন, আমার নাম্বার জানেন, যোগাযোগ করুন, বসুন। আপনাদের যতটুকু যা সহযোগিতা করার আমি আব্বাস সিদ্দিকী অঙ্গীকারবদ্ধ হচ্ছি। দুটো কারণে সহযোগিতা করব, একটা ইসলাম আর একটা দেশ ও দেশবাসীর জন্য সহযোগিতা করব। কেন? দেশকে ভালোবাসা আমার নবীর সুন্নাত। নবী আমার মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছে, আমাকেও আমার মাতৃভূমির জন্য ভাবতে হবে, কাঁদতে হবে, বুঝতে হবে। আমার এই বিশাল দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, যাচ্ছে না, যায় না? হ্যাঁ, অথচ এই দেশে সবার অবদান আছে, ছোট বড় কম আমরা দেখতে চাই না, কিন্তু কিছু লোক বারবার কাটি দেয়, তো তাই একটু বলছি, তাই বলছি, বেশি কাটি মেরো না, গন্ধ বেরিয়ে পড়বে। বেশি কাটি মেরো না, গন্ধ বেরিয়ে পড়বে। কেন? এদেশে ব্রিটিশদের পা কারা চাটতো আর কারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ ফতোয়া দিয়েছিল সব আমরা জানি। আমাদের বাপ অর্থাৎ ফুরফুরাওয়ালাদের, তবলিগওয়ালাদের, বেরেলিওয়ালাদের, আলেম উলামাদের বাপ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন, চলো
ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ। লক্ষ হাজার আলেম উলামাকে নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেটা হলো একজন মোল্লা, একজন মৌলানা, যিনি আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা জানে? আমাদের বাচ্চারা জানে না? আমাদের বাচ্চারা তাদের ঘরে বেশি হুড়োহুড়ি করে যারা রান্না ডালে বাগাত দিয়েছিল। বেশি বলবো না, কেন তোদেরকে বুঝাতে গিয়ে বাপ আমার দুশ্মন বেড়ে যাচ্ছে। হাজারো দুশ্মনের সঙ্গে লড়াই করতে আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে, কিন্তু বন্ধু সেজে যখন তোমরা আঘাত করো তখন কষ্ট লাগে। প্রকাশ্য দুশ্মন ছুরি মারলে যতটা না কষ্ট লাগে, বন্ধু সেজে কেউ যদি ফুল ছুঁড়ে মারে ওটা বেশি কষ্ট লাগে। আমার কওমের লোক আমায় দালাল বলে, আমার কওমের লোক আমাকে গাল দেয়, আমার কওমের লোক আমাকে ছোট বড় কথা বলে, এটা কষ্ট লাগে। একটু ভাবো, একটু চেয়ে দেখো, একটু উঠে দাঁড়াও। আমার আব্বা, আমার ভাই, আমার আম্মা, আমার বোন, তোদেরকে ভিক্ষা স্বরূপ বলছি, আব্বাস সিদ্দিকী সাথ দিতে বলছি না। তোরা নিজেরাই নেতা হ, তোরা নিজেরাই দল কর, নিজেরাই কামিয়াবি হ, নিজেরাই নিজেদের ভবিষ্যতের কথা ভাব। একবার শুধু নিজেরা একটু চেয়ে দেখ দুনিয়ায় কি হচ্ছে। তোদের খেয়াল নেই, তুই ঘর থেকে যেই বেরোতে যাস অমনি একজন এসে বলে কোথায় যাবে, একটু বাজারে যাবো। কোনো চিন্তা করে না, লাও খাবার লাও, খিচুড়ি দিল, তুই বসে খেয়ে রয়ে গেলি। কেন? বাজারে গেলে তুই হয়তো অনেক বড় সম্পদের মালিক হয়ে যেতিস, সে তোকে তাই ঘরে ঢুকিয়ে ফ্রিতে খাইয়ে দিল। তোর নামে সেখান থেকে আউট হয়ে যাচ্ছে মাল, তোর হুঁশি নাই। অতএব বাপ, ইসলামে ভিক্ষা অপছন্দের জিনিস, ইসলামে অধিকার নেওয়া সত্য সওয়াবের কাজ। তাই ইসলামের মাহফিলে এসে এতটুকুই বলে গেলাম, অধিকার নেওয়া ইসলামে সওয়াবের কাজ, ভিক্ষা নেওয়া ইসলামে আল্লাহ অপছন্দ করা কাজ। বাকিটা আপনাদের জিন্দেগি। কেউ কষ্ট পেলেন, কেউ বেজার হলেন, যদি বলে করেন যে আব্বাস সিদ্দিকী তোমাকে সামনে রেখে আমরা চলতে চাই, তাদের কাছে আমার অনুরোধ, হয় আমার সংগঠন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতে একটা নাম লিখান, আর না হয় নলেজ সিটিতে একটা বাৎসরিক নাম লিখান। যে কোনো একটা জায়গায় আপনি জুড়ুন, আমি আপনার সঙ্গে পরে কথা বলে নেব। কেন কিছু কথা আছে ভাইয়ে ভাইয়ে হয়, পাড়ার লোক যেন না শোনে। কিছু কথা আছে বাপ বেটাই হয়, পাশের লোক যেন না শোনে। ঠিক না বে ঠিক? তা আপনি আমার, আমি আপনার, কথা বলবো, কথা বলবো, তবে সময় বড় সংক্ষেপ। সূর্য এখনো উঠছে, উঠে আছে, অন্ধকার হয়নি। গুছিয়ে নাও, ঘরে চলে আসো। বুঝতে পারছেন তো নাকি? গুছিয়ে নাও, ঘরে চলে আসো। মুনাফিক আর ইসলামের দুশ্মনের সঙ্গে থেকে লাভ নেই। আর নাই সূর্য ডুবে গেলে অন্ধকার এসে যাবে, ইচ্ছা থাকলেও ঘরের দৌড় পাবে না, ইচ্ছা থাকলেও উপায় থাকবে না, শিয়াল কটাসের পেটে যেতে হবে। বুঝতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, সব বুঝে, শুধু লোভে পড়ে গেছে, লোভে সব বোঝে। 1000 টাকা দিয়ে যদি বলে মৌলী সাহেবকে গাল দে, তাও দেবে, এরাই দেবে, মুসলমান হচ্ছে। এদের কওমের নেতৃত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা এদের ওয়ারিস, যারা আল্লাহর কথা এদের ঘরে শোনায়, নবীর কথা শোনায়, যাদের সঙ্গে বন্ধুত্ব করলে পরকালে জান্নাত পাওয়া যায়। 1000 টাকায় গাল দেবে। আর কথা নয়, আসুন তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, যখনই হাত তুলবেন দোয়া যদি কবুল করাতে চান অবশ্যই মা বাপের জন্য দোয়া করবেন। চলে গেলেন নাজাতের, বেঁচে থাকলে ঈমান ইসলামের জিন্দেগির। আল্লাহ কবুল করেন। এবং বড়দের সম্মান, ছোটদের স্নেহ, দেশকে ভালোবাসবেন। দেশবাসী হিন্দু হোক, দলিত আদিবাসী হোক, সবার কল্যাণ কামনা করবেন, কেন সবাই এক আল্লাহর সৃষ্টি, বাপ আদম মা হাওয়া ছেড়ে। অতএব মিলেমিশে থাকবেন। ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার। এটা মুশরিক শিরকি কথা, কুফরি কথা। এই কথায় যে বিশ্বাস করবে তার ঈমান চলে যাবে। অতএব এটা একটা